বিবেকানন্দের শিকাগো ধর্ম সম্মেলনে সম্পর্ক বক্তৃতা। 1893 সালে শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের বক্তৃতা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। ভারতীয় সংস্কৃতি, দৃষ্টিভঙ্গি এবং ধর্মের মহিমা তুলে ধরার মাধ্যমে তিনি পশ্চিমের সমাজকে এক নতুন দৃষ্টিকোণ প্রদান করেন। তার বক্তৃতাটি শুধু ভারতীয় সংস্কৃতির প্রচার নয়, বরং সমগ্র মানবতার জন্য একটি অমূল্য ধন। শিকাগো ধর্ম সম্মেলনের বক্তৃতা বিশ্বব্যাপী মানুষকে একে অপরের প্রতি শ্রদ্ধা, মানবতার প্রতি অনুগ্রহ এবং ধর্মীয় ঐক্যের প্রতি সচেতন করেছে। এক প্রারম্ভিক পরিচিতি। 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগো শহরের বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের বক্তৃতার সূচনা হয়েছিল একটি অতি পরিচিত বাক্য দিয়ে, আপনার দেশও আমার দেশ, আপনার ধর্মও আমার ধর্ম এক নয়, তবে আমাদের হৃদয় এক। এই শব্দগুলির মাধ্যমে তিনি ধর্মের একতাবদ্ধতা এবং মানবতার প্রতি গভীর শ্রদ্ধার বার্তা দিয়েছিলেন। শিকাগো সম্মেলনে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, এবং এটি ছিল এক অনন্য সুযোগ যেখানে ধর্মীয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার প্রয়াস ছিল। 2. ধর্মের সার্বজনীনতা। বিবেকানন্দ তার বক্তৃতায় প্রথমেই ধর্মের সার্বজনীনতার কথা বলেন। তিনি বলেন, যতগুলো ধর্ম রয়েছে, প্রত্যেকটি একই মূল দর্শন থেকে উদ্ভূত, কিন্তু তাদের বিভিন্নতা তাদের পরিবেশ এবং জাতিগত বৈশিষ্ট্যগুলির কারণে। তিনি এর মাধ্যমে ধর্মের প্রকৃত অর্থ ব্যাখ্যা করেন, যা শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতি এবং মানবতার কল্যাণের দিকে পরিচালিত। তিনি ধর্মকে ভাগাভাগি না করে বরং একে একত্রিত করার আহ্বান জানান। বিবেকানন্দের মতে, প্রতিটি ধর্মই মানুষের কল্যাণ এবং শান্তি অর্জনের জন্য। তিনি শিকাগো সম্মেলনে বলেন, আমাদের উচিত প্রতিটি ধর্মের সেরা দিকগুলো গ্রহণ করা এবং আমাদের জীবনে তা বাস্তবায়ন করা। তার বক্তৃতার মাধ্যমে তিনি বিশ্ববাসীকে ধর্মের বিভেদ ভুলে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান। 3. হিন্দু ধর্মের মহিমা। বিবেকানন্দ তার বক্তৃতায় হিন্দু ধর্মের পরিচিতি এবং এর মহিমা তুলে ধরেন। তিনি বলেন, হিন্দু ধর্ম কোনো নতুন ধর্ম নয়, এটি একটি জীবনধারা। তিনি হিন্দু ধর্মের বৈচিত্র্য, এর বিশালত্ব এবং তার অন্তর্নিহিত চেতনার কথা বলেন। হিন্দু ধর্মের যে মৌলিক বিষয়গুলো তাকে সমগ্র বিশ্বে স্বীকৃতির দিকে নিয়ে গেছে তা হলো তার বৈশিষ্ট্য, ভক্তি, জ্ঞান এবং কর্ম। তিনি হিন্দু ধর্মের উপর ভিত্তি করে মূলত মানবতার উন্নতির কথা বলেন, এবং তার মাধ্যমে আমরা সবাই একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে পারি। এই দর্শন মানুষের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করতে সাহায্য করতে পারে, যেখানে কোনো জাতি, ধর্ম বা বর্ণের ভেদাভেদ থাকবে না। 4. পৃথিবীকে এক পরিবার হিসেবে দেখার আহ্বান। বিবেকানন্দের বক্তৃতার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল পৃথিবীকে এক পরিবার হিসেবে দেখা। তিনি বলেন, বিশ্বের প্রতিটি মানুষের প্রতি আমাদের অঙ্গীকার হওয়া উচিত ভালোবাসা ও দয়া প্রদর্শন করা। তিনি তার বক্তব্যে সর্বদেশীয় ঐক্যের ওপর গুরুত্ব দেন এবং সবাইকে বিশ্বাস করেন যে, একমাত্র ধর্মীয় ঐক্য এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে পৃথিবীকে একটি পরিবার হিসেবে গড়ে তোলা সম্ভব। এটি তার ঐতিহাসিক বক্তব্যের অন্যতম দিক, যেখানে তিনি সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আপনার ধর্ম যেমন আপনাকে মহত্ব দান করে, তেমনি অন্য ধর্ম অন্যদের মহত্ব দেয়। এর মাধ্যমে তিনি সকল ধর্মের প্রতি সম্মান জানিয়ে সত্যের অনুসন্ধানে একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। 5. নারী শিক্ষা এবং মানবতার কল্যাণ। বিবেকানন্দ তার বক্তৃতার একটি গুরুত্বপূর্ণ অংশে নারীদের শিক্ষা ও সমঅধিকার নিয়ে কথা বলেন। তিনি বলেন, যতদিন নারী শিক্ষা থেকে বঞ্চিত থাকবে, ততদিন মানবজাতি উন্নতি করতে পারবে না। তিনি বিশ্বাস করতেন যে, নারীর উন্নতি ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়। তিনি তার বক্তৃতায় নারী শিক্ষার প্রয়োজনীয়তা এবং মানবতার কল্যাণে নারীর অংশগ্রহণের উপর গুরুত্ব দেন। 6. ঐক্য, শান্তি এবং ধর্মীয় সহিষ্ণুতা। বিবেকানন্দ তার বক্তৃতার শেষাংশে ধর্মীয় সহিষ্ণুতা এবং শান্তির প্রচারে গুরুত্ব দেন। তিনি বলেন, প্রত্যেক ধর্মই মানুষের শান্তির জন্য, তাই পৃথিবীকে শান্তিময় করতে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ও সহিষ্ণুতা প্রয়োজন। তার বক্তৃতার এই অংশ মানবতার কল্যাণে এক যুগান্তকারী দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। তিনি ধর্মীয় সহিষ্ণুতা সম্পর্কে আরও বলেন, যে ব্যক্তি এক ধর্মের গোঁড়ামি নিয়ে অন্য ধর্মের বিরোধিতা করে, সে নিজেকে নিজের ধর্মের মধ্যে সীমাবদ্ধ করে রাখে। তিনি ধর্মীয় বিভেদকে অতিক্রম করার আহ্বান জানিয়ে ধর্মের প্রকৃত উদ্দেশ্য সবাইকে সুখী এবং শান্তিপূর্ণ জীবন যাপনে সহায়তা করা। 7. বক্তৃতার পরবর্তী প্রভাব। বিবেকানন্দের এই বক্তৃতার পরে, তার কথা গোটা পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি ধর্মীয় অযৌক্তিকতা, জাতিভেদ এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেন।
তার বক্তব্য শিকাগো ধর্ম সম্মেলনের ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করেছে এবং বর্তমান সময়ে তার চিন্তাভাবনা মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রথম হিন্দু ধর্মকে পশ্চিমাদের কাছে পরিচিত করিয়ে দেন এবং তার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে এক নতুন সম্পর্ক গড়ে ওঠে। তার বক্তৃতায় প্রদর্শিত ঐক্য, মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় সহিষ্ণুতা পৃথিবী জুড়ে অনেক মানুষকে প্রভাবিত করেছে। উপসংহার: বিবেকানন্দের শিকাগো ধর্ম সম্মেলনে দেয়া বক্তৃতাটি কেবল ভারতীয় ধর্ম এবং সংস্কৃতির পরিচয় নয়, এটি ছিল মানবতার এক নতুন দর্শন। তার বক্তৃতায় তিনি যে অনুপ্রেরণা এবং শক্তি প্রদান করেছেন, তা আজ আমাদের জীবনকে আলোয় ভরিয়ে দেয়। বিশ্ব ধর্ম সম্মেলনে তার বক্তব্য ছিল বিশ্ব মানবতার কল্যাণে একটি অবিস্মরণীয় পদক্ষেপ, যা আজ আমাদের ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে প্রাসঙ্গিক। বিবেকানন্দের শিকাগো ধর্ম সম্মেলনে সম্পর্ক বক্তৃতা। 1893 সালে শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের বক্তৃতা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। ভারতীয় সংস্কৃতি, দৃষ্টিভঙ্গি এবং ধর্মের মহিমা তুলে ধরার মাধ্যমে তিনি পশ্চিমের সমাজকে এক নতুন দৃষ্টিকোণ প্রদান করেন। তার বক্তৃতাটি শুধু ভারতীয় সংস্কৃতির প্রচার নয়, বরং সমগ্র মানবতার জন্য একটি অমূল্য ধন। শিকাগো ধর্ম সম্মেলনের বক্তৃতা বিশ্বব্যাপী মানুষকে একে অপরের প্রতি শ্রদ্ধা, মানবতার প্রতি অনুগ্রহ এবং ধর্মীয় ঐক্যের প্রতি সচেতন করেছে। এক প্রারম্ভিক পরিচিতি। 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগো শহরের বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের বক্তৃতার সূচনা হয়েছিল একটি অতি পরিচিত বাক্য দিয়ে, আপনার দেশ ও আমার দেশ, আপনার ধর্ম ও আমার ধর্ম এক নয়, তবে আমাদের হৃদয় এক। এই শব্দগুলির মাধ্যমে তিনি ধর্মের একতাবদ্ধতা এবং মানবতার প্রতি গভীর শ্রদ্ধার বার্তা দিয়েছিলেন। শিকাগো সম্মেলনে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, এবং এটি ছিল এক অনন্য সুযোগ যেখানে ধর্মীয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার প্রয়াস ছিল। 2. ধর্মের সার্বজনীনতা। বিবেকানন্দ তার বক্তৃতায় প্রথমেই ধর্মের সার্বজনীনতার কথা বলেন। তিনি বলেন, যতগুলো ধর্ম রয়েছে, প্রত্যেকটি একই মূল দর্শন থেকে উদ্ভূত, কিন্তু তাদের বিভিন্নতা তাদের পরিবেশ এবং জাতিগত বৈশিষ্ট্যগুলির কারণে। তিনি এর মাধ্যমে ধর্মের প্রকৃত অর্থ ব্যাখ্যা করেন, যা শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতি এবং মানবতার কল্যাণের দিকে পরিচালিত। তিনি ধর্মকে ভাগাভাগি না করে বরং একে একত্রিত করার আহ্বান জানান। বিবেকানন্দের মতে, প্রতিটি ধর্মই মানুষের কল্যাণ এবং শান্তি অর্জনের জন্য। তিনি শিকাগো সম্মেলনে বলেন, আমাদের উচিত প্রতিটি ধর্মের সেরা দিকগুলো গ্রহণ করা এবং আমাদের জীবনে তা বাস্তবায়ন করা। তার বক্তৃতার মাধ্যমে তিনি বিশ্ববাসীকে ধর্মের বিভেদ ভুলে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান। 3. হিন্দু ধর্মের মহিমা। বিবেকানন্দ তার বক্তৃতায় হিন্দু ধর্মের পরিচিতি এবং এর মহিমা তুলে ধরেন। তিনি বলেন, হিন্দু ধর্ম কোনো নতুন ধর্ম নয়, এটি একটি জীবনধারা। তিনি হিন্দু ধর্মের বৈচিত্র্য, এর বিশালত্ব এবং তার অন্তর্নিহিত চেতনার কথা বলেন। হিন্দু ধর্মের যে মৌলিক বিষয়গুলো তাকে সমগ্র বিশ্বে স্বীকৃতির দিকে নিয়ে গেছে তা হলো তার বৈশিষ্ট্য, ভক্তি, জ্ঞান এবং কর্ম। তিনি হিন্দু ধর্মের উপর ভিত্তি করে মূলত মানবতার উন্নতির কথা বলেন, এবং তার মাধ্যমে আমরা সবাই একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে পারি। এই দর্শন মানুষের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করতে সাহায্য করতে পারে, যেখানে কোনো জাতি, ধর্ম বা বর্ণের ভেদাভেদ থাকবে না। 4. পৃথিবীকে এক পরিবার হিসেবে দেখার আহ্বান। বিবেকানন্দের বক্তৃতার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল পৃথিবীকে এক পরিবার হিসেবে দেখা। তিনি বলেন, বিশ্বের প্রতিটি মানুষের প্রতি আমাদের অঙ্গীকার হওয়া উচিত ভালোবাসা ও দয়া প্রদর্শন করা। তিনি তার বক্তব্যে সর্বদেশীয় ঐক্যের ওপর গুরুত্ব দেন এবং সবাইকে বিশ্বাস করেন যে, একমাত্র ধর্মীয় ঐক্য এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে পৃথিবীকে একটি পরিবার হিসেবে গড়ে তোলা সম্ভব। এটি তার ঐতিহাসিক বক্তব্যের অন্যতম দিক, যেখানে তিনি সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আপনার ধর্ম যেমন আপনাকে মহত্ব দান করে, তেমনি অন্য ধর্মও অন্যদের মহত্ব দেয়। এর মাধ্যমে তিনি সকল ধর্মের প্রতি সম্মান জানিয়ে সত্যের অনুসন্ধানে একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। 5. নারী শিক্ষা এবং মানবতার কল্যাণ। বিবেকানন্দ তার বক্তৃতার একটি গুরুত্বপূর্ণ অংশে নারীদের শিক্ষা ও সমঅধিকার নিয়ে কথা বলেন। তিনি বলেন, যতদিন নারী শিক্ষা থেকে বঞ্চিত থাকবে, ততদিন মানবজাতি উন্নতি করতে পারবে না। তিনি বিশ্বাস করতেন যে, নারীর উন্নতি ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়। তিনি তার বক্তৃতায় নারী শিক্ষার প্রয়োজনীয়তা এবং মানবতার কল্যাণে নারীর অংশগ্রহণের উপর গুরুত্ব দেন। 6. ঐক্য, শান্তি এবং ধর্মীয় সহিষ্ণুতা।
বিবেকানন্দ তার বক্তৃতার শেষাংশে ধর্মীয় সহিষ্ণুতা এবং শান্তির প্রচারে গুরুত্ব দেন। তিনি বলেন, প্রত্যেক ধর্মই মানুষের শান্তির জন্য, তাই পৃথিবীকে শান্তিময় করতে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ও সহিষ্ণুতা প্রয়োজন। তার বক্তৃতার এই অংশ মানবতার কল্যাণে এক যুগান্তকারী দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। তিনি ধর্মীয় সহিষ্ণুতা সম্পর্কে আরো বলেন, যে ব্যক্তি এক ধর্মের গোঁড়ামি নিয়ে অন্য ধর্মের বিরোধিতা করে, সে নিজেকে নিজের ধর্মের মধ্যে সীমাবদ্ধ করে রাখে। তিনি ধর্মীয় বিভেদকে অতিক্রম করার আহ্বান জানিয়ে ধর্মের প্রকৃত উদ্দেশ্য সবাইকে সুখী এবং শান্তিপূর্ণ জীবন যাপনে সহায়তা করা। 7. বক্তৃতার পরবর্তী প্রভাব। বিবেকানন্দের এই বক্তৃতার পরে, তার কথা গোটা পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি ধর্মীয় অযৌক্তিকতা, জাতিভেদ এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেন। তার বক্তব্য শিকাগো ধর্ম সম্মেলনের ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করেছে এবং বর্তমান সময়ে তার চিন্তাভাবনা মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রথম হিন্দু ধর্মকে পশ্চিমাদের কাছে পরিচিত করিয়ে দেন এবং তার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে এক নতুন সম্পর্ক গড়ে ওঠে। তার বক্তৃতায় প্রদর্শিত ঐক্য, মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় সহিষ্ণুতা পৃথিবী জুড়ে অনেক মানুষকে প্রভাবিত করেছে। উপসংহার। বিবেকানন্দের শিকাগো ধর্ম সম্মেলনে দেয়া বক্তৃতাটি কেবল ভারতীয় ধর্ম এবং সংস্কৃতির পরিচয় নয়, এটি ছিল মানবতার এক নতুন দর্শন। তার বক্তৃতায় তিনি যে অনুপ্রেরণা এবং শক্তি প্রদান করেছেন, তা আজ আমাদের জীবনকে আলোয় ভরিয়ে দেয়। বিশ্ব ধর্ম সম্মেলনে তার বক্তব্য ছিল বিশ্ব মানবতার কল্যাণে একটি অবিস্মরণীয় পদক্ষেপ, যা আজ আমাদের ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে প্রাসঙ্গিক।